শুধু যুদ্ধবিদ্যারই জ্ঞান আছে রাজন, প্রজাতন্ত্রের নয়, ব্রাহ্মণদের রক্ষা করাও নয়, বা কিভাবে রাজ্যের প্রজাদের বাঁচানো যায়। কি হয়েছে ঋষিবর? আমি কি অপরাধ করেছি? আপনি আমার উপর এত রেগে আছেন কেন? এই রাগের কারণ হলে তুমি নিজেই। ওই রাক্ষসকে বধ করতে গিয়ে তুমি এটা ভুলে গিয়েছো যে তোমার ছোড়া তীর অন্য কারুরও লাগতে পারে। তোমার ছোড়া দুটি তীরের দ্বারা আমারও মৃত্যু হতে পারত যদি আমার চারপাশে দিব্যরক্ষক কবচ না থাকতো। আমাকে ক্ষমা করে দিন ঋষিবর। আমি যদি সত্যিই জানতাম তাহলে এই রাক্ষসকে আমি এখান থেকে দূরে নিয়ে চলে যেতাম, কিন্তু আমি ওকে বধ আমার এই রাজ্যকে বাঁচানোর জন্য করেছি। আমি তোমাকে অভিশাপ দেব। না ঋষিবর। রাজন, একজন তপস্বীর তপস্যা ভঙ্গ করেছো তুমি। আমার বদলে অন্য কোনো নিরপরাধ থাকতে পারত যে তোমার বাণের আঘাতে মারা যেত। আমি আপনার কাছে হাত জোড় করছি ঋষিবর। আমি এটা জনকল্যাণের উদ্দেশ্যেই বাণ নিক্ষেপ করেছিলাম ঋষিবর। সেই কারণেই ওকে আমাদের রাজ্য থেকে দূরে নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমি সত্যিই জানতাম না যে এখানে আপনি তপস্যা করছিলেন। ঋষিবর, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না রাজন, কিন্তু বদলানো যাবে। তোমার পরজন্মে এই রাক্ষস আবারও জন্মাবে। সেই সময় তুমি রাজা নয়, বরং এক সামান্য মানুষ হয়ে জন্মাবে। তখনও তোমাকে একেই বধ করতে হবে। কিন্তু আমি আমার পরের জন্মে কি করে বধ করব ঋষিবর? সঠিক সময় সবকিছু তোমার মনে পড়ে যাবে। যখন 31 বছর বয়স হবে, ও স্বয়ং তোমাকে খুঁজে নেবে। কাকা, কাকা, দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। বাবা, তোমাকে দেখে মনে হয় না যে তুমি এত শক্তিশালী। সুখে থাকো বাবা। কিন্তু কাকা, তুমি এভাবে গরু ছাড়াই জমিতে হাল চালাচ্ছ কিভাবে? বাবা, গরুটা অসুস্থ হয়ে গেছে। আমার কাছে এত টাকা নেই যে ওকে সুস্থ করতে পারবো। কোনো ব্যাপার না কাকা, আমি তোমাকে সাহায্য করব। আজই তুমি আমার বাড়িতে আসবে, যা কিছু করার হয় আমি তোমার জন্য করব। ঠিক আছে বাবা। যা বাবা, সমস্ত ঋষি মুনিদের পা ছুঁয়ে আশীর্বাদ নে। কল্যাণ হোক। বাবা, বাবা, হে ঈশ্বর, আমার ছেলের এটা কি হয়ে গেল? কি করি এখন? তুমি একটুও চিন্তা করো না বৃজদাস, এই সাপের বিষ ওর প্রাণ নাশ করতে সক্ষম নয়। আমার ছেলে চোখ খুলছে না, কি করি এখন? সর্পদংশন ও বিষের কারণে ওর চেতনা চলে গেছে। এই ঔষধিটি লাগালেই বিষের প্রভাব কমে যাবে। আজকে আপনার কৃপায় আমার ছেলের জীবন ফিরে পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না বৃজদাস, এর জীবন এইভাবে কখনোই বৃথা যেতে পারে না। ওকে অনেক বৃহৎ কার্য করতে হবে। ভবিষ্যতে ও নিজেই সংকটের বিনাশ করবে। আমি আপনার কথা বুঝতে পারলাম না। সঠিক সময়ের প্রতীক্ষায় থাকো, সে স্বয়ং জানিয়ে দেবে। এখনো এর উত্তর দেবার সময় আসেনি। জেঠিমা, ও জেঠিমা, কি হয়েছে? বাবা,
কাল রাতে খুব ঝড় উঠেছিল, তার জন্যই তো কুড়ে ঘরের চালটা উড়ে গেছে। রাতে যদি আবার বৃষ্টি হয় কোথায় থাকবো? আমি তো একলা, টাকা ছাড়া কি করে ঠিক করব? আরে কি বলছো, এইটুকু ব্যাপার, আজই তোমার চাল তৈরি হয়ে যাবে। বাবা, রাজার মতো মন তোর, নিশ্চয়ই আগের জন্মে কোনো রাজা ছিলিস, প্রজাপ্রেমী রাজা, সেই জন্যই তো সমাজকে এত ভালোবাসিস তুই। না জেঠিমা, আমি কোনো রাজা নই। এখন আমি আসছি, কিছুক্ষণের মধ্যে লোকজনকে পাঠিয়ে দিয়ে তোমার চাল তৈরি করিয়ে দেবো। বাবা, গ্রামের প্রত্যেকে তোমার প্রশংসা করছে। সবার যে ভালো করো তুমি, সবার খেয়াল এমন ভাবে রাখো যেন সবাই তোমার প্রজা। না বাবা, আসলে আমি কারোর কষ্ট দেখতে পারি না।